ব্রাজিলে একটি জরিপ করা হয় যেখানে ৪১% মানুষ মনে করেন নেইমারকে ২০২৬ বিশ্বকাপে জাতীয় দলে দরকার নেই কিংবা তার খেলা দেখার কোনো প্রয়োজন নেই। এমনই অনেক আলোচনা সমালোচনা বারবারই ঘুরপাক খাচ্ছে নেইমারকে নিয়ে। এসব কিছুর উত্তর দিতে নিজের পরিবারকে নিয়ে এক প্রেস কনফারেন্স করেন এই ফরওয়ার্ড, যেখানে প্রশ্নদাতা তার পরিবার আর উত্তরদাতা তিনি নিজেই। ইনজুরি এখন যেন নেইমারের বেটার হাফ, তবে এই বেটার হাফের তিক্ত ভালোবাসায় জর্জরিত এই ব্রাজিলিয়ান। কাতার বিশ্বকাপের পর কতবার নেইমার মাঠে নেমেছেন তা হাতের কড়া গুণে বলা সম্ভব। তাই তো বড় প্রশ্ন, আদৌ কি আর কখনো সম্পূর্ণ সুস্থ হয়ে খেলতে পারবেন নেইমার? অনেকে তো আবার প্রশ্ন তুলেছেন কবে ফুটবল ছাড়বেন তিনি। আমার এখনও খেলা চালিয়ে যাওয়ার প্রেরণা হলো ফুটবলের প্রতি আমার ভালোবাসা, মাঠে খেলার ইচ্ছা, প্রতিদিন ঘুম থেকে উঠে অনুশীলন করার তাগিদ। যখন আমার খেলার ইচ্ছা শেষ হয়ে যাবে, যখন আমি আর নিজের মতো পারফর্ম করতে পারবো না, তখন থেমে যাব। নেইমার নাকি খেলার চেয়ে বেশি পার্টি করে বেড়ান, তার লাইফস্টাইল নিয়ে সমালোচনার অভাব নেই। অনেকে মনে করেন ফুটবল থেকে পার্টিটাই তার প্রথম প্রায়োরিটি। অবশ্য এমন প্রশ্নে হতবাক এই ব্রাজিলিয়ান। আমি জানি আমি একজন ভালো মানুষ। আমি চাই মানুষ মাঠে আমার পারফরমেন্সের দিকে বেশি গুরুত্ব দিক। আজকাল ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার কারণে কেবলমাত্র একজন ক্রীড়াবিদ হিসেবে মনোযোগ দেওয়া কঠিন। নেইমারের সান্তোসে ফিরে আসা ক্লাবটির জন্য বাণিজ্যিক এবং সোশ্যাল মিডিয়ার দিক থেকে বড় সাফল্য এনেছে। এছাড়া ছোটবেলার ক্লাবটির প্রতি তার ভালোবাসা গভীর। সান্তোসের সাথে চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তি আছে নেইমারের। এছাড়া তিনি চাইলে বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন নিজের চুক্তি। সান্তোস আমার কেবল একটি দল নয়, এটি আমার বাড়ি, আমার শিকড়, আমার ইতিহাস। এখানে আমি নিজেকে সত্যিকারের সুখী মনে করি। এখানেই আমি আমার ক্যারিয়ারের বাকি স্বপ্নগুলো পূরণ করতে চাই। মোহাম্মদ আদনান, ৭১।